জনজাতিদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ও আর্থিক সামাজিক মান উন্নয়নের জন্য রাজ্য সরকার প্রচেষ্টা জারি রেখেছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে জনজাতিরা আর্থিক দিক থেকে সমৃদ্ধ হয়ে স্বাবলম্বী হয়ে উঠতে পারে সেই লক্ষ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও কৃষি দপ্তরের মাধ্যমে গরু, ছাগল, হাঁস, মুরগি সহ শূকরের ছানা তুলে দিচ্ছে জনজাতি বেনিফিশিয়ারিদের হাতে। শুধু তাই নয়, এই প্রাণীদের লালন পালনের জন্য পশু খাদ্য তুলে দিচ্ছে দপ্তরের মধ্য দিয়ে। মঙ্গলবার দুপুরে বিলোনিয়া মহকুমাধীন ঋষ্যমুখ ব্লকের এগ্রি সাব ডিভিশন আওতাধীন উত্তর সোনাইছড়ি এলাকার জনজাতি বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হয় শূকরের ছানা। আর ইডি প্রকল্পে মোট 25 জন জনজাতি বেনিফিশিয়ারিদের হাতে 3টি করে শূকর ছানা তুলে দেন উপস্থিত অতিথিরা। শূকর ছানা বিতরণ ও কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষ্যমুখ কৃষি দপ্তরে এএস সুজিত কুমার দাস, ঋষ্যমুখ বিএসসি চেয়ারম্যান সুমন উচাই, রতনপুর কৃষি দপ্তরের সেক্টর অফিসার অভিজিৎ দত্ত, নর্থ সোনাইছড়ি বিএলডব্লিউ জয়ন্ত দাস, বিশিষ্ট সমাজসেবক নকুল পাল সহ অন্যান্য অতিথিরা। ঋষ্যমুখ কৃষি দপ্তরে এএস সুজিত কুমার দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আর এডি প্রকল্পে প্রথম কিস্তিতে যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা দিয়ে শূকরের ছানা দেওয়া হয়েছে বেনিফিশিয়ারিদের হাতে। পরবর্তী সময়ে প্রশিক্ষণ শিবির করা হবে কৃষকদের নিয়ে। আমাদের এই যে ফার্স্ট ইনস্টলমেন্টে যে টাকা পেয়েছি তার থেকে আজকে ঋষ্যমুখ এগ্রি সাব ডিভিশনের আওতাধীন নর্থ সোনাইছড়ি এডিসি ভিলেজে আমরা 25 জন কৃষকের মধ্যে শূকর ছানা আমরা বিতরণ করছি। প্রত্যেকে প্রথম কিস্তিতে 3টা করে শূকরের ছানা পাবে। পরবর্তী সময় 2-1 দিনের মধ্যে আমরা এটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেব। এছাড়া যা খাওয়ার বাবদ যে আছে এবং হাউজিংয়ের বাবদ কিছু টাকা আমরা দেবো ওদেরকে। তো সেই অনুযায়ী এখানে সবাই আছেন। এখানে এলাকা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।